গল্পটি শুরু হয় এমন একটি পৃথিবীতে যেখানে অনেক মানুষেরই রয়েছে জাদুকরী ক্ষমতা। সেখানে আমরা পরিচিত হই এক মেয়ে নুরির সঙ্গে। নুরি সবসময় নিজেকে অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা মনে করত। কিন্তু একদিন এমন একটি অদ্ভুত ঘটনা ঘটল যা তার পুরো জীবনটাই বদলে দিল। যখন তার বয়স ছিল মাত্র 7 বছর, তখন সে তার বেডরুমের জানালা দিয়ে পাশের বাড়ির লোকজনকে দেখছিল। হঠাৎ করেই তার চোখ পড়ল বাগানে দাঁড়িয়ে থাকা একটি বিড়ালের ওপর। আর ঠিক সেই মুহূর্তেই অবিশ্বাস্য কিছু ঘটল। তার মুখে হঠাৎ করে গজিয়ে উঠল বিড়ালের মতো গোঁফ, আর সে দেখতে একদম সেই বিড়ালের মতো হয়ে গেল। ঠিক তখনই তার বাবা ঘরে ঢুকলেন, আর তখন আবার নতুন কিছু ঘটল। নড়ির পিঠে হঠাৎ করে ডানা গজিয়ে উঠল। শেষ পর্যন্ত নড়ি বুঝতে পারল তার নিজের বিশেষ ক্ষমতার কথা। 6 বছর পরে নড়ি তার সবচেয়ে ভালো বন্ধু রেয়ার সাথে দেশের সবচেয়ে বিখ্যাত জাদুর স্কুল সেজ একাডেমিতে ভর্তি হতে যাচ্ছে। নড়ির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রেয়ার ছিল আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তার মধ্যে ছিল বিশাল সম্ভাবনা, কিন্তু তার আত্মবিশ্বাসের অভাব ছিল, যা তাকে প্রায়ই পিছিয়ে দিত। কিন্তু নড়ি সবসময় তাকে মনে করিয়ে দিত সে চাইলে যে কোনো কিছু করতে পারে। অন্যদিকে নড়ি নিজেও তার নিজের ক্ষমতাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারত না। আসলে যখনই নড়ি কোনো প্রাণীর রূপ ধারণ করত, তখন সে প্রায়ই 2 বা 3টি প্রাণীর বৈশিষ্ট্য একসাথে মিশিয়ে ফেলত এবং একটি অদ্ভুত সংকর বা হাইব্রিড রূপ তৈরি হয়ে যেত। কয়েক সপ্তাহ পরে নড়ি এবং রেনা অন্যান্য বাচ্চাদের সাথে সেজ একাডেমিতে যাওয়ার জন্য বাস স্টপে এসে পৌঁছায়। ঠিক তখনই হঠাৎ করে একটি গাছের পেছন থেকে এক অদ্ভুত মানুষ বেরিয়ে আসে, যার নাম ছিল বার্ড। সে ঘোষণা করে যে সে তাদের নতুন জাদুর স্কুলে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এরপর বাচ্চারা তাদের বাবা মায়ের কাছ থেকে বিদায় নেয় এবং সেই লোকটির পেছন পেছন বনের ভেতরে চলে যায়। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি পোর্টাল খুঁজে পায়, যা তাদের সরাসরি সেজ একাডেমিতে নিয়ে যায়। বার্ড প্রথমে সেই পোর্টালের ভেতরে প্রবেশ করে, আর তার কিছুক্ষণ পর নড়ি এবং রেনাও তার পেছন পেছন ঢুকে পড়ে। এরপর অন্য বাচ্চারাও একে একে ভেতরে প্রবেশ করে। সেখানে পৌঁছানোর পর তারা বুঝতে পারে স্কুলের ভেতরে তাদের ফোনগুলো আর কাজ করছে না। কিছুক্ষণ পর স্কুলের প্রিন্সিপাল লিন্ডা উপস্থিত হন এবং ঘোষণা করেন যে সব বাচ্চাদের তাদের ক্ষমতার ভিত্তিতে 5টি আলাদা দলে ভাগ করা হবে। প্রথম দলটির নাম ছিল ফাজিজ, যেখানে সেই সব বাচ্চাদের রাখা হবে যারা প্রাণীদের সাথে যোগাযোগ করতে পারে। পরের দলটির নাম ছিল ফ্লিকার্স, যারা তাদের হাত ব্যবহার করে দূর থেকে জিনিস টেনে আনতে পারে। এরপর ছিল ফ্লেয়ার্স, যারা তাদের শক্তি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারে। চতুর্থ দলটি ছিল ফ্লায়ার্স, যারা আকাশে উঠতে সক্ষম, আর পঞ্চম দলটির নাম ছিল ফ্লাক্সার্স, যাদের বিশেষ ক্ষমতা ছিল যে কোনো প্রাণীর রূপ ধারণ করা। এখন ক্লাস শুরু হবার আগে সব শিক্ষার্থীকে একটি পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে শিক্ষকরা তাদের ক্ষমতা যাচাই করবেন এবং সেই অনুযায়ী তাদের বিভিন্ন দলে ভাগ করবেন। প্রথমে ফ্লেয়ার্স দলের পরীক্ষা নেওয়া হয়, যেখানে তাদের কাজ ছিল 2 মিটার দূরে রাখা একটি মোমবাতি জ্বালানো। প্রথমে ফিলিপ নামের একটি ছেলে পরীক্ষার জন্য এগিয়ে যায়। তার পরীক্ষা শেষ হওয়ার পর প্রিন্সিপাল তাকে একটি কার্ড দেন এবং বাইরে অপেক্ষা করতে বলেন। এরপর এলিয়টের পালা এলে সে মোমবাতি জ্বালাতে ব্যর্থ হয়, কারণ তার হাত থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হওয়ার বদলে ধোঁয়া বের হচ্ছিল। এতে শিক্ষকরা তার ওপর খুবই অসন্তুষ্ট হন। শেষ পর্যন্ত আসে রেইনার পালা, যে তার সহপাঠীদের মধ্যে সবচেয়ে দক্ষ ছিল। সে শুধু তার ছোট আঙুল ব্যবহার করেই মোমবাতিটি জ্বালিয়ে দেয়। এরপর ফাজিজ দলের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে তাদের একটি কুকুরের সাথে যোগাযোগ করতে হয় এবং তাকে বিভিন্ন প্রশ্ন করতে হয়। যদি তারা কুকুরটির সব উত্তর ঠিকভাবে বুঝতে পারত, তাহলে তারা পরীক্ষায় পাশ করত। তৃতীয় পরীক্ষায় কিছু বাচ্চাদের তাদের শক্তি ব্যবহার করে একটি ফুলের টব নিজের দিকে টেনে আনার কাজ দেওয়া হয়। কিন্তু যখন পেপার নামের একটি মেয়ের পালা আসে, তখন সে টবটি নিজের দিকে টানার পরিবর্তে উল্টো সেটিকে দূরে ঠেলে দেয়, আর সেটি সোজা গিয়ে দেয়ালে আঘাত করে ভেঙে পড়ে। এর ফলে তাকে পরীক্ষায় বাতিল করে দেওয়া হয়। এরপর ছিল উড়ার পরীক্ষা, যেখানে বাচ্চাদের 30 সেকেন্ড ধরে মাটি থেকে 1 মিটার উপরে ভেসে থাকতে হতো। যখন অ্যান্ড্রিয়া নামের একটি ছেলের পালা আসে, তখন সে তার ভারী ব্যাগটি খুলতেই হঠাৎ করেই আকাশে উঠে যায় এবং গিয়ে সিলিংয়ে আটকে পড়ে। তার শক্তি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, আর সে নিচে নামতে পারছিল না। শিক্ষকরা কোনোভাবে একটি মই ব্যবহার করে তাকে নিচে নামিয়ে আনেন। শেষ পর্যন্ত আসে নড়িদের পালার পরীক্ষা। সেখানে একটি বিড়ালের দিকে তাকিয়ে ঠিক সেই বিড়ালের মতো 6 সেকেন্ডের জন্য রূপান্তরিত হতে হতো। কিন্তু যখন নড়ির পালা আসে, তখন সে মাত্র 2 সেকেন্ডের মধ্যেই রূপান্তরিত হয়ে যায়, আর তার পিঠে ডানা গজিয়ে ওঠে, যা দেখে সব শিক্ষকই বিস্মিত হয়ে যায়। বাস্তবে নড়ি আবারও তার নিজের শক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। পরীক্ষা শেষ হওয়ার পর অন্য শিক্ষার্থীদের মতো সেও একটি কার্ড পায়। সব পরীক্ষা শেষ হওয়ার পরে সব শিক্ষার্থী একটি মাঠে জড়ো হয়, যেখানে তাদের নিজেদের কার্ড খুলে দেখতে বলা হয়, তারা কোন দলে অন্তর্ভুক্ত হয়েছে তা জানার জন্য।
রেয়া তার কার্ড খুলে দেখে যে সে ফ্লেয়ার দলে নির্বাচিত হয়েছে, আর এতে সে ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু নরি লক্ষ্য করে সে ফ্লাক্সার দলে নেই, বরং তার কার্ডে লেখা আছে UDM। সে বুঝতেই পারছিল না এটা কোন দল। এরপর প্রিন্সিপাল সবাইকে ক্যাফেটেরিয়ায় যেতে বলেন, যাতে তারা তাদের দলের ইউনিফর্ম সংগ্রহ করতে পারে, কিন্তু নরিকে বলা হয় UDM লেখা পথ ধরে এগিয়ে যেতে। শেষমেশ নরি রেয়ার সাথে বিদায় নিয়ে বনের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে। সে ধীরে ধীরে UDM হেডকোয়ার্টারের দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছলে বার্ড তাকে স্বাগত জানায় এবং তাকে মাটির নিচে থাকা একটি হল রুমে নিয়ে যায়। নরি যখন ক্লাসরুমে ঢোকে তখন সে দেখে সেখানে এমন কিছু শিক্ষার্থী আছে যারা তার মতোই ম্যাজিক পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এই শিক্ষার্থীদের ম্যাজিক শেখানো হতো না, বরং দেশের অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের মতোই তাদের সাধারণ নিয়মে পড়াশোনা করানো হতো। কথা শুনে নরি ভীষণ রেগে যায় এবং প্রশ্ন করে কেন সে একাডেমির অন্য শিক্ষার্থীদের মতো গিয়ে শিখতে পারবে না। ঠিক তখনই প্রিন্সিপাল লিন্ডা সেখানে উপস্থিত হন এবং ব্যাখ্যা করেন যে UDM মানে হল আপসাইড ডাউন ম্যাজিক, অর্থাৎ সেই সব বাচ্চারা যারা এখনও তাদের প্রকৃত জাদুকরী শক্তি ঠিকভাবে পায়নি এবং সেই শক্তির কোনো সঠিক ব্যবহারও খুঁজে পায়নি। লিন্ডা বলেন, তোমরা কখনোই তোমাদের জাদুকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, তাই সবচেয়ে ভালো হবে তোমরা এখানে সাধারণ বাচ্চাদের মতোই জীবনযাপন করো, যতক্ষণ না তোমরা তোমাদের জাদুকে ভুলে যাচ্ছ। এরপর তোমরা বাস্তব জগতে ফিরে গিয়ে সাধারণ বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করতে পারবে। তিনি আরও ব্যাখ্যা করেন যে 1939 সালে এই নিয়মটি স্কুলে চালু করা হয়েছিল রেজিনাল্ড রবার্টস নামের একটি ছেলের কারণে। সেই ছেলেটি শ্যাডো ম্যাজিক বা কালো জাদুর শিকার হয়েছিল। এই শ্যাডো ম্যাজিক ছিল এমন এক ধরনের জাদু যা শুধু অন্যদের ক্ষতি করার জন্যই ব্যবহার করা হতো। সেই ছেলেটির এই ভয়ঙ্কর জাদুকে প্রতিরোধ করার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীরা একসাথে তাকে একটি গোপন বইয়ের ভেতরে বন্দী করে ফেলে। এই শ্যাডো ম্যাজিক কোনো মানুষের শরীরে প্রবেশ না করলে কাজ করতে পারে না। এরপর লিন্ডা প্রকাশ করেন যে এই শ্যাডো ম্যাজিক সবসময় UDM শিক্ষার্থীদেরই লক্ষ্যবস্তু বানায়। এ কারণেই তাদের অন্যদের থেকে আলাদা করে রাখা হতো এবং তাদের জাদু ব্যবহার করতে দেওয়া হতো না, যাতে তারা ধীরে ধীরে তাদের শক্তি ভুলে যায় এবং এই বিপদ এড়ানো যায়। সেই দিনই নির্বাচিত বাচ্চাদের তাদের নিজ নিজ গ্রুপের ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। এরপর রেয়া জানতে পারে যে কয়েক সপ্তাহ পর ফাউন্ডার্স ডে নামের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামে 5 জন নতুন শিক্ষার্থী পুরো একাডেমির সামনে তাদের জাদু প্রদর্শনের সুযোগ পাবে। প্রতিটি প্রফেসর তাদের নিজ নিজ গ্রুপ থেকে সেরা 2 জন শিক্ষার্থীকে নির্বাচন করবেন এবং সেই প্রতিযোগিতার বিজয়ী পাবে ওই অনুষ্ঠানের জাদু প্রদর্শনের সুযোগ। এরপর ফ্লেয়ার্স গ্রুপের প্রফেসর আর্গন তার প্রথম ক্লাস নেন। তিনি রেয়াকে তার জাদু ব্যবহার করে একটি কোনকে পপকর্নে পরিণত করতে বলেন। যদিও রেয়া খুবই নার্ভাস ছিল, তবুও সে কাজটি ভালোভাবেই সম্পন্ন করে। কিন্তু তখনই ফিলিপ তার জাদু নিয়ে মজা করতে শুরু করে, যার ফলে রেয়া আরও নার্ভাস হয়ে যায় আর হঠাৎ করেই সব পপকর্ন পুড়ে যায়। এটা দেখে আর্গন রেয়াকে বকাঝকা করেন। এরপর আমরা দেখি দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী চন্দ্রা রুমের বাইরে দাঁড়িয়ে এসব কিছু দেখে মুচকি হাসছে। পরের সকালে বার্ড তার শিক্ষার্থীদের বাগানে নিয়ে যায় এবং বলে যে তাদের জন্য একটি চমক আছে। যখন সে শেডের দরজা খোলে, নরি সেখানে কিছু ঝাড়ু দেখতে পায় এবং খুব খুশি হয়, কারণ সে মনে করে এগুলো দিয়ে তারা উড়তে শিখবে। কিন্তু যখন সে ঝাড়ুতে চড়ে উড়ার চেষ্টা করে, তখনই মাটিতে পড়ে যায়। তখন তারা বুঝতে পারে এগুলো আসলে সাধারণ ঝাড়ু ছাড়া কিছুই নয়, বরং এগুলো দিয়ে তাদের স্কুলের বাগান পরিষ্কার করতে হবে। নরি একটি ঝাড়ু নিয়ে সেই জায়গায় যায় যেখানে অন্য বাচ্চাদের ক্লাস চলছিল। সেখানে সে দেখে প্রফেসর হ্যান তাদের একটি বিশেষ ধরনের বিড়ালে রূপান্তরিত হতে শেখাচ্ছেন। কিছুক্ষণ পর নরি শুনতে পায় যে আসন্ন বার্ষিক ফাউন্ডার্স ডে অনুষ্ঠানে একজন শিক্ষার্থী পুরো স্কুলের সামনে নিজের ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবে। এই কথাটা নরির মনে একটা আগুন জ্বালিয়ে দেয় এবং সে সিদ্ধান্ত নেয় সে তার জাদু চর্চা করবে, যাতে সে তার শক্তি দিয়ে সবাইকে মুগ্ধ করতে পারে। আর তখন লিন্ডা তাকে অন্য শিক্ষার্থীদের সাথে জাদু শেখার অনুমতি দেবেন। এরপর নরি একটি অজুহাত বানিয়ে ক্লাসে ঢুকে পড়ে। সে একটি বিড়ালকে হাতে নিয়ে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে থাকে। সে বিড়ালটির প্রতিটি নড়াচড়া ভালোভাবে মুখস্থ করে ফেলে, যাতে পুরো স্কুলের সামনে ঠিক সেই বিড়ালের মতোই রূপান্তরিত হতে পারে। কিন্তু হঠাৎ করেই আবার নরি তার শক্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হয়ে যায়। প্রফেসর হ্যান সাথে সাথে বার্ডকে ডাকেন এবং তাকে বলেন নরিকে নিয়ন্ত্রণে আনতে।
না হলে যদি প্রিন্সিপাল এই ব্যাপারটা জেনে যান তাহলে খুব খারাপ কিছু ঘটতে পারে। এরপর দুপুরের খাবারের সময় যখন সব বাচ্চারা ক্যাফেটেরিয়ায় ছিল, নড়ি তার বন্ধুদের বলে যে সে বিড়ালটির প্রতিটি খুঁটিনাটি এঁকেছে এবং এখন তার শুধু নিজের শরীর পরিবর্তনের অনুশীলন করলেই হবে। এদিকে রেয়া যখন নড়িকে দেখতে পায় তখন সে তার সাথে দেখা করতে এগিয়ে যায়, কিন্তু মিস আর্গন তাকে মাঝ পথে থামিয়ে দেন, কারণ এক গ্রুপের বাচ্চারা অন্য গ্রুপের বাচ্চাদের সাথে মিশতে পারত না। এর পরের ক্লাসে ফিলিপ তার শক্তি ব্যবহার করে পপকর্ন বানায়, যা প্রফেসরকে খুব খুশি করে, আর তিনি ফিলিপকেই ক্লাসের সেরা ছাত্র হিসাবে নির্বাচন করেন। পরে রিয়া যখন করিডোর দিয়ে অন্য একটি ক্লাসে যাচ্ছিল তখন হঠাৎ করেই চন্দ্রা তার কাছে এসে তার জাদুকরী ক্ষমতার প্রশংসা করে বলে, তুমি যদি তোমার শক্তিকে আরও উন্নত করতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। পরে আমরা দেখি রিয়া তার ক্লাসের সেরা জাদুকরী ছাত্রী হয়ে ওঠার চেষ্টা করছে। এমনকি রাতেও সে লাইব্রেরিতে পড়াশোনা করছিল। যখন সে একটি বই আবার তাকের ওপর রাখতে গেল, হঠাৎ করেই একটি কালো বই তাক থেকে পড়ে যায়। রেয়া কাছে গিয়ে সেটি তুলে নেয় এবং তখনই জানতে পারে যে এটি শ্যাডো ম্যাজিক বা ছায়ার জাদু সম্পর্কিত একটি বই। যখন রেয়া বইটি খুলল, হঠাৎ করেই সব আলো বন্ধ হয়ে যায় এবং সে বুঝতে পারে যে সে একটি বড় ভুল করেছে। সে তৎক্ষণাৎ বইটি আবার তাকের ওপর রেখে তার জিনিসপত্র নিয়ে তার রুমের দিকে চলতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করে যে বইটি তার পিছু টান করছে। এদিকে নড়ি তার অন্য সহপাঠীদের সঙ্গে ডরমিটরিতে বিড়ালের রূপচর্চা করছিল, কিন্তু তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও সে মাত্র ৩ সেকেন্ডের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীতে রূপান্তরিত হয়ে যাচ্ছিল। পরের দিন রেয়া জানালা দিয়ে নড়িকে তার নতুন বন্ধুদের সঙ্গে দেখে এবং কিছুটা দুঃখ অনুভব করে, কারণ সে মনে করেছিল নড়ি তাকে ভুলে গেছে। হঠাৎ শ্যাডো ম্যাজিকের বইটি নিজে থেকেই উপস্থিত হয় এবং তার পৃষ্ঠাগুলো স্বয়ংক্রিয়ভাবে ফ্লিপ হতে শুরু করে। একটি অধ্যায়ে এসে রেয়া থেমে গেল, যেখানে লুকানো শক্তি মুক্ত করার কৌশল শেখানো হয়েছিল। যখন রেয়া এই অধ্যায় পড়া শুরু করল, হঠাৎ করেই তার চারপাশে একটি অন্ধকার মেঘ ঘুরে বেড়াতে শুরু করল এবং সঙ্গে সঙ্গে তা তার শরীরের মধ্যে প্রবেশ করল। কয়েক ঘন্টা পর সব নতুন শিক্ষার্থী একটি হলে জড়ো হল, যেখানে তাদের ক্লাসের সেরা 2 জন ছাত্রের মধ্যে প্রতিযোগিতা দেখানো হবে। প্রথমে ফ্লেয়ার দলের পাড়া আসে, যেখানে ফিলিপ এবং রেয়া মুখোমুখি হয়। ফিলিপ আত্মবিশ্বাসী ছিল যে সে সহজেই প্রতিযোগিতায় জিতবে, কিন্তু রেয়া আগে থেকেই পপকর্ন তৈরি করে রেখেছিল। যখন প্রফেসর আর্গন পপকর্ন খেয়েছেন, তিনি খুবই আনন্দিত হন, কারণ এটি পুরোপুরি নিখুঁত ছিল। শেষমেশ রেয়াকে ফ্লেয়াররা নির্বাচিত করে বার্ষিক ফাউন্ডার্স ডে অনুষ্ঠানে তার জাদু প্রদর্শনের জন্য। ঠিক সেই মুহূর্তে নড়ি আসে এবং বলে যে সে কয়েকদিন ধরে তার জাদু নিখুঁত করার জন্য চর্চা করেছে। সে তার ক্ষমতা প্রদর্শনের জন্য এক শেষ সুযোগ চায় এবং বিড়ালের রূপে রূপান্তরিত হয়। প্রফেসর হ্যান তার সময় গণনা করছিলেন, কিন্তু মাত্র 4 সেকেন্ডের মধ্যে নড়ির পিঠের ডানা গজিয়ে ওঠে এবং সে তার শক্তির ওপর নিয়ন্ত্রণ হারায়। সে ভয়ঙ্করভাবে চরম আতঙ্কিত হয়ে যায় এবং ক্রমাগত অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হতে থাকে। এরপর রেয়া তার বন্ধুকে শান্ত করার চেষ্টা করে। শ্যাডো ম্যাজিকের বইটি পড়ার পর রেয়ার ক্ষমতা অসীমভাবে বৃদ্ধি পায় এবং সে তার আগুন নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলে একটি বিশাল আগুনের গোলক তৈরি হয়, যা প্রায় নড়িকে ক্ষতিগ্রস্ত করেছিল। কিন্তু তখন নড়ি তার আসল রূপে ফিরে আসে। রেয়া তাৎক্ষণিকভাবে ক্ষমা চায় এবং বাড নড়ির সাহায্যে এগিয়ে আসে। এটি দেখে প্রিন্সিপাল লিন্ডা বাডকে ডাঁট দেন এবং বলেন সে তার শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ না করলে তার চাকরি হারাতে হতে পারে। এরপর নড়ি এবং তার বন্ধুরা ইউডিএম হেডকোয়ার্টারে ফিরে আসে, গভীর দুঃখিত মনে, কারণ তারা আবার জাদু ব্যবহার করার আশা হারিয়ে ফেলেছিল। এরপর প্রকাশ হয় বহু বছর আগে বাডও তাদের অবস্থার মতোই অবস্থায় ছিল। সে নিজেও একজন ইউডিএম শিক্ষার্থী ছিল, সেই শিশুদের জন্য দুঃখ বোধ করছিল। তাই সে তাদের বনে জড়ো করে বলল যে সে এই চাকরিতে সত্যিই খুশি নয়। সে ক্লান্ত হয়ে গিয়েছিল ইউডিএম শিশুদের স্বপ্ন ভেঙে যাওয়া দেখতে। সুতরাং সে সিদ্ধান্ত নিল যে সে এই শিশুদের তাদের শক্তি নিয়ন্ত্রণ করা এবং সঠিকভাবে ব্যবহার করা শেখাবে। তারপর হঠাৎ করেই বাড গান লাইতে শুরু করে এবং তার ভাষা বুঝতে শুরু করে। অনেক জঙ্গলের প্রাণী তার কাছে চলে আসে। তখন প্রকাশ পায় যে বাডও একজন ইউডিএম শিক্ষার্থী এবং সে ফাজি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। এটি দেখে সব শিশুরা বুঝতে পারে যে সে একা নয়, অন্যদের মতো নয়। সে প্রাণীদের সঙ্গে কথায় নয়, গান গাইয়ার মাধ্যমে যোগাযোগ করত। বাস্তবে সে গোপনে তার জাদু চর্চা করত যাতে তা ভুলে না যায়। সে প্রতিজ্ঞা করে যে পরের সকালে সে 4 জন শিশুকে তার জাদু শেখাবে। পরবর্তীতে ফেরার পথে নড়ি আজকের সমস্যাটির কথা ভাবছিল। সে বুঝতে পারল যে রেয়ার জাদুর সঙ্গে কিছু অবশ্যই ঠিক নেই এবং সত্যিকার কারণ খুঁজে বের করার জন্য সে রেয়ার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। যখন রেয়া তার রুমে পৌঁছায়, চন্দ্রা সেখানে দাঁড়িয়েছিল এবং হাতে শ্যাডো ম্যাজিকের বইটি ধরে রেখেছিল।
চন্দ্রা বলল যে এই বইটির কারণেই তার শক্তি এতটা বৃদ্ধি পেয়েছে। রেয়া বুঝতে পারল যে এই বই প্রায় তার সেরা বন্ধু নরির জীবনকে বিপদে ফেলেছিল। সে রেগে চন্দ্রাকে রুম থেকে চলে যেতে বলল। তবে চন্দ্রা চলে যাওয়ার পরও বইটি জাদুকরীভাবে রেয়ার রুমে উপস্থিত হয়ে গেল। রেয়ার রেগে দরজা খুলল এবং তখন নরি সেখানে দাঁড়িয়েছিল। রেয়া সাথে সাথেই তাকে আলিঙ্গন করল। তবে নরি যাতে শ্যাডো ম্যাজিকের সত্য কথা প্রকাশ না করে, রেয়াকে তাকে রুম থেকে বের করে দিতে হয়। পরের সকালে প্রতিশ্রুতি অনুযায়ী বার্ট তার দলকে প্রশিক্ষণ দিতে শুরু করল। প্রথমে সে আন্দ্রেসের কোমরের চারপাশে একটি পাইপ বেঁধে তাকে নির্দেশ দিল যে চেষ্টা করো যেন সে একটি স্তরে নিজেকে ধরে রাখতে পারে। তারপর আন্দ্রেস তার ব্যাকপ্যাক খুলল এবং উঠতে শুরু করল। তবুও সে নিজের মতো করে নিচে নামতে পারছিল না। প্রশিক্ষণ চলার সঙ্গে সঙ্গে বাচ্চারা ধীরে ধীরে তাদের স্বাতন্ত্র্য শক্তিকে আলিঙ্গন করতে শুরু করল। তারা আর অন্য বাচ্চাদের মতো একই ধরনের জাদুকরী হতে চায়নি। এই সময়ের মধ্যে তারা সবাই গভীর বন্ধুত্ব গড়ে তুলল। ধীরে ধীরে তারা তাদের জাদু কিছুটা নিয়ন্ত্রণ করতে শিখল। ইলিয়ট তার হাত থেকে ধোঁয়াকে আকৃতি দিতে শুরু করল এবং পেপার তার শক্তি ব্যবহার করে বস্তুগুলোকে ঠেলে দিতে শিখল। আর নরি একটিমাত্র প্রাণীতে সীমাবদ্ধ থাকার পরিবর্তে একসঙ্গে ৩-৪টি প্রাণীকে মিলিয়ে নতুন রূপ তৈরি করতে শুরু করল। এদিকে রেয়া তার বন্ধুরা আনন্দ করতে দেখছিল, তখনই চন্দ্রা তার সামনে উপস্থিত হল। রেয়া তাকে চিৎকার করে ধমক দিল এবং চলে যেতে বলল। কিন্তু এবার রেয়া বইটি ব্যবহার করেছিল, যার মানে তারা এক হয়ে গিয়েছিল। অন্যান্য সবাই রেয়াকে জিজ্ঞাসা করল সে কার সঙ্গে কথা বলছিল। তখন প্রকাশ হল যে চন্দ্রাকে কেবল রেয়াই দেখতে পাচ্ছিল। রেয়া সঙ্গে সঙ্গে তার রুমে দৌড়ে গেল, কিন্তু চন্দ্রা আবারও তাকে বিরক্ত করতে শুরু করল। সে জানত রেয়ার তার লুকানো শক্তির বিষয়ে কোনো ধারণা নেই। চন্দ্রা বলল, তোমার জাদু এখানে থাকা অন্য কোনো শিশুর চেয়ে অনেক বেশি শক্তিশালী। শেষমেশ রেয়া তার ভেতনের ভয়কে অতিক্রম করার এবং তার প্রকৃত শক্তি মুক্ত করার প্রেরণা অনুভব করল। সে চন্দ্রার কথায় সমর্পণ করল এবং নিজেকে শ্যাডো ম্যাজিকের হাতে তুলে দিল। কিছু মুহূর্ত পর নরি এসে দেখতে পেল যে রেয়া একটি অশুভ শক্তির দ্বারা অধিকারিত হয়েছে। শ্যাডো ম্যাজিকের শক্তি শুধুমাত্র ইউডিএম শিশুদের লক্ষ্য করে না। এবার অন্ধকার শক্তির নিয়ন্ত্রণে রেয়া একটি জঙ্গলে ভরা কণ্ঠে কথা বলতে শুরু করল। সে বলল, শীঘ্রই পুরো স্কুল ধ্বংস হয়ে যাবে, তাই যদি তোমরা তোমার জীবনকে ভালোবাসো তবে এখনই পালাও। নরি সঙ্গে সঙ্গে প্রফেসর বার্ডের কাছে দৌড়ে গেল এবং সবকিছু তাকে জানাল। নরির বন্ধুরা সিদ্ধান্ত নিলেন প্রিন্সিপালকে সত্যটা জানাতে, কিন্তু বার্ড বলল লিন্ডা তা কখনো বিশ্বাস করবে না। তাই সে বাচ্চাদের পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে বলল। সে নিশ্চিত ছিল যে অশুভ আত্মা আগামীকাল বার্ষিক ফাউন্ডার্স ডে অনুষ্ঠানের সময় আক্রমণ করবে। পরের সকালে সব বাচ্চা এবং প্রফেসররা বাগানে জড়ো হল এবং লিন্ডার রেয়াকে মঞ্চে ডেকেছিলেন তার জাদু প্রদর্শনের জন্য। প্রথমে রেয়া সবাইকে স্বাগত জানালো যখন সে তার আসনে বসে আগুন দিয়ে আকাশে অক্ষর লিখল। এরপর সে উঠে বলল যে আজকের জন্য সে কিছু বিশেষ প্রস্তুত করেছে। হঠাৎ সে তার হাতে একটি বিশাল আগুনের গোলক তৈরি করল এবং রেয়ার ছায়া আরও বড় হয়ে বাগানের চারপাশে ছড়িয়ে পড়ল। তারপর ভিতর থেকে একটি ভয়ঙ্কর কণ্ঠ আসে এবং বলে, অনেক বছরের অপেক্ষার পর আমি ফিরে এসেছি। মাত্র তখনই প্রফেসর বুঝতে পারল যে এটি সেই একই আত্মা যা বহু বছর আগে রবার্টকে অধিকার করেছিল। সবাই বুঝতে পারল যে শ্যাডো ম্যাজিক শুধু ইউডিএম শিশুদের স্বীকার করে না। এই দৈত্যটি সবকিছু ধ্বংস করা থেকে রোধ করার জন্য প্রফেসর আর্গন এবং তার শিক্ষার্থীরা একটি বিশাল আগুনের গোলকের সঙ্গে আক্রমণ করে, কিন্তু দৈত্যটি এতে প্রভাবিত হয়নি। এরপর প্রিন্সিপালের আদেশে ফাজিগন প্রাণীদের আহ্বান করে দৈত্যের সঙ্গে লড়াই করতে চেষ্টা করে, কিন্তু তারা ভয়ে পালিয়ে যায়। তারপর ফ্ল্যাক্সাররা নিজেদের রূপান্তরিত করে দৈত্যের ওপর আক্রমণ করে, কিন্তু তারা এমন প্রাণীর রূপ নেয় যা দৈত্যকে কোনো ক্ষতি করতে পারত না। সব আশা যেন হারিয়ে গেছে। শেষমেশ ইউডিএম শিশুরা উপস্থিত হয়। পেপার তার শক্তি হাতে ব্যবহার করে দৈত্যকে পিছু হটায়। এরপর এলিয়েট একটি ধোঁয়ার দেয়াল তৈরি করে যাতে দৈত্য কিছু দেখতে না পায়। এদিকে আন্দ্রেস আকাশে উড়ে যাওয়া শুরু করে যাতে দৈত্য বিভ্রান্ত হয়। একই সময়ে নরি একটি ভয়ঙ্কর দৈত্য আহ্বান করে। শেষ পর্যন্ত লিন্ডা সব শিশুকে নির্দেশ দেয় তাদের শক্তি মিলিয়ে একসাথে দৈত্যের ওপর আক্রমণ করার জন্য, কিন্তু নরি কাউকেই তার কাছে আসতে দিতে রাজি হয়নি। সে জানত তার সেরা বন্ধু রেয়া এই দৈত্যের পেছনে আছে। নরি নিজের জীবনকে ঝুঁকিতে ফেলল যাতে রেয়া ভিতর থেকে দৈত্যকে নিয়ন্ত্রণ করতে পারে। দৈত্য নরিকে আক্রমণ করতে এবং শেষ করতে চলেছিল, তখনই ভিতর থেকে একটি বিশাল আগুনের গোলক বিস্ফোরিত হল, যা সঙ্গে সঙ্গে দৈত্যটিকে ধ্বংস করে দিল। নরি দেখল যে রেয়া অবশেষে শ্যাডো ম্যাজিক থেকে মুক্ত হয়েছে। সে সহজে শ্বাস ফেলল এবং রেয়াকে আলিঙ্গন করল। শেষ পর্যন্ত ইউডিএম শিশুরা সেজ একাডেমিকে ধ্বংস থেকে রক্ষা করল এবং সেই দিন থেকে ইউডিএম প্রোগ্রামটি বাতিল হয়ে গেল। এখন ইউডিএম শিশুরা অন্যদের সঙ্গে মিলে তাদের বিশেষ জাদু ব্যবহার করতে শেখা শুরু করল। বারো পূর্ণাঙ্গ প্রফেসর হয়ে গেল। এখন সে শিশুদের শেখাবে কিভাবে প্রাণীদের সঙ্গে বিভিন্ন উপায়ে যোগাযোগ করা যায়।
বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং গল্পের মধ্যে হারিয়ে গিয়ে থাকেন, তবে আমাদের সমর্থন করতে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও এমন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। দেখা করার জন্য ধন্যবাদ।